ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো। আহ, আপনাদের বাড়িটা তো খুবই সুন্দর। নাইস, লোকেশনটা অনেক ভালো। সবাই অনেক পছন্দ করেছে। ইনফ্যাক্ট আমাদের এরকম একটা বাড়ি অনেকদিন ধরে দরকার ছিল। জি। তো আপনাদের এই বিল্ডিংয়ে টোটাল কটা ফ্ল্যাট আছে? আমাদের এখানে টোটাল ধরেন আপনার 8টা ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা। উপরে বোধহয় আরও কনস্ট্রাকশনের কাজ চলছে না? হ্যাঁ, উপরে আরো কাজ চলতেছে। তো এগুলো কি ভাড়া দিবেন নাকি সেল করে দিবেন? না, এগুলা আমার দুলাভাই জানে। ভাড়া দিবে মনে হয়। আপনার দুলাভাই জানে মানে? না, মানে ওই দুলাভাই মানে বলতে মানে আসলে অরিজিনাল মালিক তো দুলাভাই। আমি দেখাশোনা করি আর কি। মানে সবকিছু আমি মালিক বলতে পারেন। আপনাদের সাথে তো আমার কথাবার্তা হয়, আমি নিজেই মালিক। এটা কোনো ব্যাপার না। তো ম্যাডাম, এন্ডে এখানে একলা বই কি দেখতেছেন দে? বানর। বান্দর? এন্ডে বহুত বান্দর আছে ম্যাডাম। এই বান্দরের জ্বালায় বেশি ডিস্টার্ব করে। বান্দরের জ্বালায় মানে হনুমিকে 2 মিনিট একটু নিশ্চিন্তে আরামে বই দেখতে না ম্যাডাম, বেশি ডিস্টার্ব করে। সেটা বুঝতেই পারছি যে বানরের যন্ত্রণা এখানে 2 মিনিট ঠিক মতো বসা যাবে না। জি ম্যাডাম। ম্যাডাম ওই অর্ডার ওই রেডিও বিসমিল্লাহ করে বলতে হবে না। মানে মানে আমি বলতেছি যে আপনাদের রেডিও স্টেশনে কাজকর্ম মানে প্রচার করবেন কবে থেকে সেটা আর কি। তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলে, তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলে, এত ছোট খালে কিলাই ফেম স্কুলত ভর্তি গইলে, তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলে। না ওই ম্যাডাম, আপনাদের ওই বাড়িওয়ালার গানের প্রোগ্রামটা কবে থেকে ফসালি? সরি, আমাদের এখানে এই নামে কোনো প্রবলেম নাই। না না, ওই ম্যানেজার সাহেব জানে তো, আমি তো ওইটার জন্য প্র্যাকটিস করতেছি রেগুলার। মানে শুরু হইলে হ্যাঁ, আমি জানি কোনো সমস্যা নাই, আপনার সাথে সেই বিষয়ে আলাপ হবে। আমি দেখতে আসি ম্যাডাম, এদিকে আসো, এদিকে আসো। ম্যাডাম একটু খেয়াল রাখিও না, কিন্তু প্র্যাকটিস করে রেগুলার। তুই আর প্রেমের মাস্টার ছোট কালে প্রেম শিখাইলে। আমার মনে হয় কি আপনি মনে হয় বিরক্ত হয়েছেন ওই লোকের ব্যবহারে না? আমিও বুঝলেন, আমিও প্রথমে এরকম বিরক্ত হয়েছিলাম। চরম বিরক্ত হয়েছি কোন সময়, যখন শুনছি যে আসলে সে বাড়িওয়ালা না, সে বাড়িওয়ালার শালা, বুঝছেন? সেই সময় চরম বিরক্ত হয়েছি। অসুবিধা নাই, আমি দেখতে আসি, এই বিষয়টা আমি দেখতে আসি। ঠিক আছে, বিরক্ত তো আমিও হয়েছি। কিন্তু কি বলে উনি, কি প্রোগ্রাম, কি আপনি নাকি জানেন বাড়িওয়ালাদের গানের প্রোগ্রাম কি সেটা? কি প্রোগ্রাম? বললো না যে বাড়িওয়ালাদের কি গানের প্রোগ্রাম আপনি জানেন? ও, সে আমারে গান শুনাইছে, বুঝছেন? আমি বাড়িওয়ালা মনে করিয়া আমি তার গানের প্রশংসা করছি। আমি বলছি যে আপনার গান কিন্তু খুব সুন্দর। সেইটার সাথে অবচেতন মনে তারে খুশি করার জন্য মন থেকে বাইরে, মুখ থেকে বাইরে গেছে কি যে আমরা একটা প্রোগ্রাম করতে আসি, নেক্সট প্রান্তিকে বাড়িওয়ালার গান, বুঝছেন? আমি যদি বসতাম যে সে বাড়িওয়ালা না, সে শালা, তাইলে মনে করেন যে সেই শালারে কি আমি এরকম কথা দিতাম বা এরকম কথা বলতাম? অসুবিধা না, আমি দেখতে আসি। এইখানে বসছেন, একটা সিকিউরিটি রাখতে হবে। সিকিউরিটি ওই সামনে টেবিল চেয়ার নিয়ে বসবে, সে খাতা থাকবে, কলম থাকবে, নাম ঠিকানা দেবে, আর এই সিগনেচার দিয়ে যে আসবে সে ঢুকবে। আর যদি অশিক্ষিত হয় তাহলে টিপসই দিয়ে আসবে, বুঝছেন? অবশ্য তাতে একটা সমস্যাও আসে, এক্সপেন্ডিচার বাড়িয়ে যাইবে। এক্সপেন্ডিচার ইতিমধ্যে বাড়িয়ে গেছে, ওই যে অফিস শিফটিংয়ে অনেক খরচ হয়েছে না, তারপরে এইখানে ভাড়া বেশি একটু, তারপরে ওই যে মনে করেন যে 4-5 দিন যদি অন এয়ার বন্ধ মানে তো বোঝেন ইনকাম বন্ধ। অসুবিধা নাই, আমি বিষয়টা দেখতে আসি। আমি এমডি সাহেবের সাথে মিটিং করিয়া কিভাবে এই সিকিউরিটি রাখা যায় না রাখা যায় সেটা আমি দেখতে আসি। আপনার এমডি সাহেবের সাথে মিটিং করার দরকার নাই, ঠিক আছে? কি করা যায় না করা যায় সেটা আমরা মিটিংয়ে ডিসিশন নেব, হ্যাঁ? আর একটা সিকিউরিটি দরকার, সেটা তো নিতে হবে, হ্যাঁ? তবে দয়া করে আপনি কাউকে মিথ্যা আশ্বাস দেবেন না। তো দেখলেন তো না যে কি প্রবলেমগুলো ক্রিয়েট হয়? না, এটা আসলে মিথ্যা আশ্বাস না, এটাকে বলা যায় ক্ষণিকের ভুল। ক্ষণিকের ভুল হয়ে গেছে, সেটা আর হবে না। হ্যাঁ, আপনি মানে এই দেখেন। ক্ষণিকের ভুল যেন আর না হয়। জি জি জি, আপনি দেখেন, এই বান্দর দেখেন, অসুবিধা নাই, আমি দেখতে আসি।
সেটা হলো যে আপনি নতুন প্রতিষ্ঠান একটা আসছি আমরা এখানে, আপনি যাত্রার সাথে যখন তখন কথা বলতে শুরু করেন, আগে বুঝিয়ে লইবেন না যে মানুষটা কীরকম কি, সে কোথায় কি দায়িত্বে আসে না না ওই ম্যাডাম তো আসলে একলা বই আসিল তো চিন্তা করলাম তো নতুন মানুষ একটু ম্যাডাম হলো পরিচয় ইতালে একটু কথা কইতাম স্যার। না সেটা হয়েছে কি, আপনি মনে করেন যে দেখছেন চেহারাটা সুন্দর, মানুষটা আসলে সে অনেক বদমেজাজি মানুষ। এই স্টেশনে এমন কোনো ছেলেমেয়ে নাই জুনিয়র যে আর খাবার খায় না, বুঝছেন? যে কোনো সময় হয়েছে কি, আপনি মাঝি না, এক এক মানুষ তো এক এক রকম, যে কোনো সময় রাগ হলেই থাবড়া থাবড়া দিয়ে বয়, বুঝছেন? না কথা ইয়ে ন আয় আসলে এই ব্যাপার না ম্যাডাম একলা বই আয় আলাপ আলোচনা করলাম আর ভাবলাম না আর ওই গানের ব্যাপারে একটু ম্যাডাম হলো আলাপ করি। গানের ব্যাপারে হে কি করবে কান্ধেই? ক্যা ও একটা বড় অফিসার না? আরে বড় অফিসার হইলেও সে তো এই সেকশনের না, সে তো নিউজের। নিউজের ও মানে খবর খবর। হ্যাঁ হ্যাঁ, সে তো নিউজের লোক, সে গানের কি বসবে? এটা তো আপনি আমার লাগে আলাপ করবেন, আমি আপনার লাগে আলাপ করবো, আমি বুঝবো মানে আপনি হেল লাগে এসব কথা কইতে যান কা? ও বদা না এটা এমডির লাগে ডাইরেক্ট আলাপ করবো আমি। জি জি না বদা আয় আসলে বুঝিত না পারে আয় এনে মানে আলাপ করলে মনে গান তো অনার গানের ব্যাপারকে একটু বদা খেয়াল রাখি। আসে খেয়াল রাখ মানে আপনি যেটা করবেন, এই মহিলার সাথে একটু দূরে দূরে থাকবেন। আর এখানে যে অন্যান্য মেয়েরা আসে, বুঝছেন, আমি বুঝি না আল্লাহর কি একটা ইশারা না কি বুঝি না, এখানে সব মেয়ে গই মানে মেজাজ সরা বুঝছেন, সবাই মেজাজ গরম থাকে, শান 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 করে। অবশ্য আমার লাগে পারে না, অন্য কারণ আছে। আসলে এটা আপনার ওটা আমাকে আভ্যন্তরীণ বিষয়। আপনি তাইলে তাহলে খোদা হাফেজ, আপনি দেখা হইবেন। জি জি বদা ঠিক আছে, তাহলে কিছু মনে না কিছু বদা আপনিও কিছু মনে করেন না, বুঝছেন না? আপনাদের ভালো ভাই বলে এই কথাটা কইলাম। জি হ্যাঁ, সালাম আলাইকুম। সুন্দর হয়েছে না অফিসটা? কি সুন্দর সব নতুন করে শুরু করছি আমরা, খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে না তোমার? হয়েছে। আচ্ছা সিনিকদা, হ্যাঁ আসলে এদিকে একটু নেটওয়ার্কের প্রবলেম। তোমার সব ঠিক করে দেওয়ার আচ্ছা, কোনো আচ্ছা। সমস্যা নাই, যে বিল যে আসে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে না এখন? হ্যাঁ তাহলে আমি মেল ওই বিলটা আমি। আচ্ছা সিনিকদা, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। আসলে পৃথিবীতে মানুষ তো মানুষের জন্যই করছে, আর তোমার নতুন করে যে অফিস শুরু করছি আমরা, আবার মনে করো নতুন করে দেখি আবার সম্পর্কটা তোমার আমার কি যে আমি বুঝতে পারছি না আসলে। এখন কি শোনা যাচ্ছে? না আমাদের আসলে তুমি- একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যাঁ এই বিল নিয়ে ভাববই না, বুঝছো? বিল টিল এগুলো আচ্ছা কোনো তাহলে আমি বিষয়- তাকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওকে। আমি বলতে আসছিলাম কি, তুমি কথা কর আগে রাগ হয়ে যাও, আমি কোনো খারাপ কথা বলতেছি না, আমি বলতেছিলাম যে নতুন কিছু তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তারপর কি হলো বলো তো? সে আচ্ছা আচ্ছা পৌঁছে গেছি তো। হ্যাঁ 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 এমনি সাহেবের সাথে আবার আলাপ হয়েছে, বুঝছো? হ্যালো সে তার সাথে পুরো হ্যালো শোনা যাচ্ছে না? এখানে নেটওয়ার্কের যে এমন প্রবলেম। হ্যাঁ এবার শোনা যাচ্ছে না? হ্যাঁ সেটা না পা আর যে ও হ্যাঁ ওকে তাহলে সব কিছু ওকে না? বাই পরে কথা হবে। নেটওয়ার্ক এখানে প্রবলেম, বুঝছেন? আমারও মাঝে মাঝে প্রবলেম হয়, আমি সাথে গিয়ে কথা বলি, সাথে কিন্তু শাখা নেটওয়ার্ক পাওয়া যায় একদম ফুল, বুঝছেন? আপনি সাথে গিয়ে ট্রাই করে দেখতে পারেন একবার। তুমি একটু ভাববে দেখো, শোনো, রাগ হইলে কিন্তু আসলে রাগ হয়ে মানুষ কিন্তু জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নেয়। তুমি তোমার মতো একটা শিক্ষিত মাইয়া, ভালো ফ্যামিলির, সে মনে করো যে
কামাল সাহেব কিন্তু এটা পরগাছা বলছে, পরগাছা মানে দেখো সে থাকে দুলাভাইয়ের বাসায় কি করে না করে, মানে আবার দেখো তারা কিন্তু পুলিশ নিয়ে গেছিল একবার, ওই যে পুলিশ পুলিশে ধরে নিয়ে গেছে, সেটা কিন্তু সত্য সত্য না মানুষের চেহারা দিয়া বা এই যে ভালো মিষ্টি ব্যবহার এটা দিয়ে কিন্তু সব বেশি একটা দিন জীবনে আসা ঠিক আছে। আমার লাগে মনে করে সম্পর্ক তোমার না হইলো সেটা মনে করো বিষয় না হইলো সেটা, তুমি কিন্তু ভুল করিও না, ভুল করিয়া জীবনটা নষ্ট করে দিও না, জীবন কিন্তু একবারই আসে। হ্যালো হ্যালো কামাল ভাই, তুমি অফিসে আসছো না কেন? কখন আসবে বলো না, আমার না খুব একা একা লাগছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা রাখি, হ্যাঁ? আচ্ছা বাই। আচ্ছা তুমি বাড়িতে দেখতে পরে আবার কথা বলবে। ম্যাডাম এখান কোনো কথা না, শুনুন দুনিয়াত মরদ ফোয়া মানে পুরুষ মানুষ বোর্ড ডুললে থাকে, সাই সিন্ধে মরদ ফোয়াল মিশন করে। এই যে আবির্ভাব অনলগে ঘট এলে করি ন সাই না দেখি দূরত্ব আবির্ভাব যে অনলগ ঘটনা গজ্জে ওখানে উচিত হই না। আচ্ছা ও অনলগে কি গজ্জে আর এখন তো অনে ওরা সোয়ার মারি কেন ওদের গাল বেড়ায়, দেখি তো তো নফারে দেখাইলে যাই ওরা দৌড়ি ফেলে ফেললাই কি ঘটনা গজ্জে অনলগে নিশ্চয় খারাপ কিছু গজ্জে আপনার কি, আপনাকে কেন বলতে হবে আমার? না ম্যাডাম এগে এক অনজ্ঞ বিপদত পর্যন্ত জিনিস যদি আয় লগে কুলি নফন শেয়ার নগর তাহলে তো আয় ওনারা হেল্প করতেন না। আয় ওরা দেখি ফইলে দিন দেখি মনে করছি তো বাজে ফোয়া ওনার মতো এলগু নাম করা রেডিও স্টেশনের মধ্যে ভালো প্রতিষ্ঠানত ও কিভাবে খাস করার আতে এনে মাথাত ন ধরার। আচ্ছা আপনার প্রবলেম কি? আপনি কেন নাক গলাইতেছেন? আপনি জানেন এখান থেকে প্লিজ। ম্যাডাম অনে লুয়েলে তো হইতো না, অনে লুয়েলে ও ওনারা আরো সাবি ধরিব কথা বুঝছেন না। আয় আসি অনে আর এখন আয় ওনারা হেল্প করছো। আপনার সাথে আসে একটু কথা আসে, কথার কাজ আসে। জাহাঙ্গীর ভাই মানে ম্যাডামের লগে জরুরি বিষয় আলাপ করে এখানে রাখুন আয় না আপনার সাথে যে আমার কাজটা সেটাও খুব জরুরি বুঝছেন, ওর সাথে পরে কথা বলবো না। আরে ভাই বুঝুন না আগে একদম কথা আমি আর সহ কথা বলবো না, দুইজন মিললে কথা বলবো না। কি হয়েছে? অনেক বুকু সাহস রাইবেন কোন নড়াইবেন আয় আসি হয়েছে কি, তুমি তো মানুষ তো অনেক রকমের আসেনি বলছে না, তুমি চিন্তা করে না, ওই যে আকাশের দিকে তাকাই থাকো মন ভালো হয়ে যাইবে। আরে ভাই রাখুন না ম্যাডামের লগে একটু আলাপ করে শেষ করে সমস্যা কি আমার কোন ম্যাডাম মুখ ঝামেলা থুইছে তো আপনি আমার কোন ম্যাডাম রে কই দিমু না কি হইছে? আরে অনেক থেকে হওয়া পর আয় ম্যাডামের লগে আয় দেখি তো ঘটনা শোনেন ঝামেলা যদি পড়িয়ে থাকে সেটা তারা একটু নিরিবিলি সময় দিতে হবে, ঝামেলাটা সে মিট আপ করিয়ে নিতে পারবে, এই যে মাইন্ডটা সেট আপ করিয়ে। ভাই আরে আপনার লাই জরুরি কাম আমার সামনে বলতে আসেন না কথা। এই জাহাঙ্গীর ভাই অনেক কি হাম করলেন আই ম্যাডামের লগে গুরুত্বপূর্ণ জরুরি বিষয় আলাপ করে অনারে ডাকি গেলে লইলেন আসতে কথা কান এটা অফিস আসতে কথা বুঝলাম তো কিন্তু অনারে কথা শুনে ম্যাডাম মুখ সমস্যা বিপদের মধ্যে পড়ছি। আপনার কি মনে হয় না যে আপনারা আমি ভালো পাই? না বালা ফোন অনেক ঠিক আছে কিন্তু ম্যাডাম মুখ ঝামেলার মধ্যে পড়ছে এর ভিতরে অনারে ডিস্টার্ব করলে বললেন। এই মেয়ে আপনি কি জানেন যে ওই মেয়ে চাল্লা কথা কইছে কেডা? নকাসিনের এটা আবিরারি ফালতু ফয় ভিতরে ফইলে দিন দেখে আমি বুঝলি তো মহা ফালতু। আসতে কন ও খালি ফালতু না, ও বড় সন্ত্রাসী বুঝছেন, বড় সন্ত্রাসী 4-5টা মার্ডার কেস এই 2-3 বছরের মধ্যে শেষ কর শেষে। কি হন বল
কি জানেন যে পুলিশ আপনার কথা বিষয়ে কেডা? নকাসিনে এটা আবিরারি ফালতু ফয় ইতরে ফইলে দিন দেখে আমি বুঝি নিতে মহা ফালতু। আসতে কন ও খালি ফালতু না, ও বড় সন্ত্রাসী, বুঝছেন? বড় সন্ত্রাসী, 4-5টা মার্ডার কেস এই 2-3 বছরের মধ্যে শেষ করছে সে। কি হন বদ্দা সন্ত্রাসী মানে তোলে তো ইতরে পুলিশের ধরাই দরকার। পুলিশ কইয়া লাভ হইবে না, এর যে যোগাযোগ হ্যাঁ অনেক উপরে, পুলিশের চাইতে উপরে, বুঝছেন? সাক্ষী সহ সে কিরম ব্যবস্থা করিয়ে ফেলায়, সে সাক্ষীরা উল্টে সাক্ষী দেশে, যদি সত্যি হয় তাহলে উল্টে দেশে, আর যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যাই দেশে। মনে আনলো মস্কারি করতে লেগেন বদ্দা। এইসব বিষয় নিয়ে কি কেউ কারো লাগে মস্কারি করে? আপনি কি কথা কইতে আসেন? অবশ্য ঠিক ম্যাডামে দিলাম তো ওরা যেভাবে জারি মারে হাতে তো এলে ওরা ডেঞ্জারাস মনে নয়। আপনি একটা বলদ, বোঝেন? আপনি যেটা বোঝেন সেইটাই মনে করেন যে সব সাইতে ঠিক, আর যে অন্য মানুষ যা বোঝে হ্যাঁ আপনি বুঝতে চান না। পৃথিবীতে এমন কোন সন্ত্রাসী আসে, সবচেয়ে বড় সন্ত্রাসী যে হেও কি হ্যার প্রিয়ার লগে মানে মানে যে প্রেমিকা হ্যার লগে কি উৎসবাস্য করবে, খারাপ ব্যবহার করবে, বা কিছু মানে কথা কিভাবে কইবে, ভদ্রলোকের মতো কইবে না। অবশ্য কথা ঠিক কইন তাহলে বদ্দা ম্যাডামে কি আবিরে আইতে কই দিবি না কোনো? এটা তো এখনই বোঝা যাইতে আসে না, কইবে কি কইবে না বুঝতে পারতে আসি না। আসলে আমিও কিছুটা দেখবো, মানে আপনি যেটা করবেন কয়েকটা দিন খালি একটু আবিরের কাছ থেকে দূরে থাকবেন, বুঝছেন? যেন আবিরের লগে দেখা সাক্ষাৎ কম হয়। আর এই অফিসে আইবেন না কয়েকদিন, আমি পরে যোগাযোগ করবো মানে আপনার পরে বসে একসঙ্গে সাক্ষা মনে। বদ্দা এখনো আবির ভাইয়ের দূরে হাতে ঠেঙ্গে মাপ চাইলিম নেই। আচ্ছা আপনি হেল লাগে মাপ চাইবেন কে? এই মাইয়ে যদি, আমি বুঝতে আসি না, আপনার মাথা মনে হয় ঝামেলা হয়ে গেছে কোনো। এই মাইয়ে যদি নালিশ করে তাহলে মাপ চাইতে গেলে আপনার অ্যাটাক করিয়ে ফেলবে সে। আর যদি এই মাইয়ে নালিশ না করে তাইলে সে জানিয়ে চাইবে যে ঘটনা ঘটাইছেন আপনি। তাহলে আপনি বলদের মতো করবেন কেন? আপনারা যেটা বলছি, আমি ভাই হিসেবে বলছি আমি, যে কয়েকটা দিন আবিরের সামনে যেন না পারেন সেভাবে চলাফেরা করেন, আর অফিসে আসছেন না। পরে সিচুয়েশন বুঝিয়া আমি আপনার সাথে একসঙ্গে অফিসে বসে চা খাবো। বদ্দা ওই আর গানের ব্যাপারে, বাড়িওয়ালার গানের ব্যাপারে তো কিছু আর না বললেন বদ্দা। আপনি আসলে মাসের পর্যায়ে নাই, জি বুঝলি? আপনার বোধ বুদ্ধি সব লোপ পাই গেছে। মানুষের গান বড় না জান বড় মেয়া। অবশ্য ঠিক, কিন্তু তো রেগুলার প্র্যাকটিসের ভিতরে আছে তো গান। রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকেন, গান যখন হইবে তখন তো আমি আপনার খবর দেবো। খবর দিতে কি 14 মাইল দূরে যাওয়া লাগবে? আপনার তো বাড়ি হেন কয়টা বাজলেন দিই আবির এমনি আমার সময় গেছে। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে বদ্দা, তাহলে আয় যাই বদ্দা, অনেক কেন খেয়াল রাখুন। আর ম্যাডামেরও হজির আর কথা জান ন হয়। আপনি আসলে বেশি কথা না, বলছেন। আয় বদ্দা, অনেক আপনি বুঝতেই পারেন না যে আপনারা কেটা ভালোবাসে আর কেটা। ওয়াও নাইস, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। মানে অফিসটা কিন্তু অনেক সুন্দর ইন্টেরিয়র করেছে, তাই না? তাই তো, এভরিথিং নিড আ নিউ লুক। অফিসের নিউ লুক, জোশ, সেম টু মি, নিউ লুক, জোশ না? জোশই তো, আমি তো জানি নিউ লুক জোশ। ওয়াও ওয়াও, রীতিমতো সাইট সিইং, জোশ। মানে গ্রিন আর গ্রিন চতুর্দিকে, গাছপালা দিয়ে ঘেরা। ওয়াও, গ্রিন ওয়াটার, গ্রিন লেক, মানে আরজিদের বসার জায়গার পাশে গ্রিন লেক। মানে নেচারের সাথে কতটা মেল্টিং। আসলে নেচারের সাথে ক্রিয়েটিভিটির একটা কোরিলেশন আছে। মানে নেচারের যত কাছাকাছি থাকা যায় ক্রিয়েটিভিটি তত এক্সপেন্ড করে, ঠিক না? ঠিকই তো, ঠিকই। আমি তো জানি, আমি জানি, আই নো, আমি জানি এরকম নতুন অফিসের দরকার আছে, তাতে ক্রিয়েটিভিটি এমনি এমনি বের হয়।
জঘন্য। মানে অফিসটা, আগের অফিসটাই ভালো ছিল, আগে সব ভালো, এখন সব জঘন্য, ফালতু, মানে চোখের বিষ মনে হইতেছে, বিষ। তুই একটা ফালতু। আচ্ছা, অফিসে করে দেখতে আসি না, আসে নাই কেউ? সবাই আসে নাই, দুই একজন আর্জি আসছে। ফাইনাল ডিসিশন নিয়ে ফেলাইছি, জিডি করতেই হইবে। জিডি? আপনি কার বিরুদ্ধে জিডি করবেন? ওকে, কিছুই বুঝতে আসো না নাকি হেয়ালি করতে আসো? এই যে অফিসে সন্ত্রাসী লোকজন আসা যাওয়া করে, আর সে ধমকাধমকি করে, রাগারাগি করে, টাকার গরম দেখায়, এটা করে সেটা করে, কত রকমের খারাপ আচরণ করে, এটা তো সহ্য করা যায় না। এখন তারা যে সন্ত্রাসী করে, সেই সন্ত্রাসীর বিরুদ্ধে তো আবার আমরা আবার সন্ত্রাসী ডাঙ্কাবাজি করতে পারি না। আমরা তো শিক্ষিত ভদ্রলোক, বংশ ভালো, আমরা পুলিশের আশ্রয় নেব। সেই জন্য সিদ্ধান্ত নিচ্ছি স্যারের সাথে আলাপ করিয়া পুলিশের আশ্রয় নেব। জাহাঙ্গীর ভাই, আপনি কি বলতে চান একদম ক্লিয়ারলি বলেন তো। বুঝতে পারতেছে না এখনো? এই কামাল সাহেব, সে দেখো না অফিসে ঢোকে কীরকম লাল কুক্কার মতো চোখ তার, এবং আইসে সবার সাথে ধমকাধমকি করে, টাকার গরম দেখায়। সেদিন দেখলা না, ওই যে আইসে কইলো যে এইখানে কেবিন হবে 10 ফিট 10 ফিট, কী কইলো, হ্যাঁ, ওই থাই গ্লাস দিয়ে টাকার গরমটা বুঝতে পারতে আসো। আমি তো মনে করো পুলিশ যখন তারে অল্প সময় সারিয়ে দেশে, তখন একটা ভাবছিলাম যে এইটা হয়তো কারো ষড়যন্ত্র হইতে পারে, বুঝছো? আবার তুমিও বললা যে না, আমি বিশ্বাস করি না, এরকম লোক না। কিন্তু সেদিনকের যে অ্যাটিটিউডটা টাকা পয়সা নিয়ে, বুঝছো, তাতে আমি একদম এখন শিওর হয়ে গেছি যে সে জাল টাকার ব্যবসার সাথে কোনো না কোনোভাবে জড়িত, বুঝছো? এখন যেটা হয়েছে যে আমরা তো ভদ্রলোক, একজন সন্ত্রাসীর সাথে তো সন্ত্রাসী করতে পারবো না, পুলিশের আশ্রয় নেব, সেইটা চিন্তা করছি। জাহাঙ্গীর ভাই, সেদিন কামাল ভাই এমন কোনো কিছু করে নাই, সে কোনো টাকারই গরম দেখে নাই। আপনি আন্দাজে এসব কি যে বলতেছেন। হ্যাঁ, তোমার কাছে তো মনেই হইবে যে সে এরকম না। হ্যাঁ, তুমি তো প্রেমে অন্ধ হয়ে গেছো, তো বুঝতে পারতে আসো না। হ্যাঁ, বসবা, যখন জীবন যৌবন শেষ হয়ে যাবে, চুলে পাক ধরবে, তখন বসবা, তখন মনে করবা যে জাহাঙ্গীর সাহেব নামে একজন লোক আসলে সে আমারে কত বলছে, কিন্তু আমি শুনি নাই। তখন আকাশের দিকে তাকাই থাকবো উদাস হইয়া, আর এই শোক দিয়ে দরদরাই পানি পড়িয়ে যাইবে, কিচ্ছু করার থাকবে না। জাহাঙ্গীর ভাই, আপনার জিডি ফিডি যা খুশি করার দরকার আপনি করেন তো, যান। যুবক বয়স তো, গায়ের মধ্যে খালি রাগটা তোমার রয়ে গেছে এখনো। খালি যে হাত ইশারা দিয়ে বলতে আসো, রাগ হইয়া যা খুশি তাই করেন। হ্যাঁ, বসবা, যখন বসবা তখন হ্যাঁ সময় থাকবে না। আলাবি এদিকে একটু তাকাও। আচ্ছা, আমি কি পাপ করছি? আমার দোষটা কি? হ্যাঁ, মানে আমার অপরাধটা কি? আমাকে বলো, তুমি আমার সাথে এরকম কেন করতেছো? কথা বলতেছো না কেন? ওয়াই? আপনি কোনো অপরাধ করেননি না? নিজের পরিচয় লুকিয়ে আরেকজনের পরিচয় দিয়ে আমার সাথে দিনের পর দিন কথা বলে গেছেন, এটা আপনার কাছে কোনো অপরাধ না, তাই না? আর এসব কারা করে? যাদের নিজেদের আইডেন্টিটি ক্রাইসিস থাকে ওরা করে। এসব ফেক কোনো ছেলের সাথে আমি কথা বলতে চাই না। এটা তো ফান ছিল, আমি ফান করছি, তুমি ফানটা নিতে পারলা না? ইট ওয়াজ টোটালি ফান। ইট ওয়াজ টোটালি ফান। এটা আপনার কাছে ফান হতে পারে, আমার কাছে না। আর এসব ফালতু ফান আমার পছন্দ না। অ্যাগেইন শোয়িং অ্যাটিটিউড। হ্যাঁ, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো আলাবি। এটাতে কিন্তু বাড়াবাড়ি করার কিছু নাই। আমি বাড়াবাড়ি করতেছি? আমি বাড়াবাড়ি করতেছি না আপনি বাড়াবাড়ি করতেছেন? না আমি বাড়াবাড়ি করতে চাই, না আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি প্লিজ আপনার মতো থাকেন, আমার প্লিজ।
কি অবস্থা? মন খারাপ কেন? নতুন অফিসে এসেছো, আনন্দে থাকবে, খুশিখানে থাকবে, এত সুন্দর মেকআপ করেছো, এত সুন্দর ড্রেস আপ করেছো, মুখটা এরকম ফ্যাশন লাল করে রাখছো কেন? তুমি কি একটা কথা আমাকে ক্লিয়ারলি বলবা? সারা জীবনই তো তোমার সঙ্গে ক্রিস্টাল ক্লিয়ার কথা বলেছি, সারা জীবন পরিষ্কার কথা বলেছি, কেন তোমার কি মনে হয় তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি? তুমি শুধু এইটা বলো, তুমি কি জাল টাকার ব্যবসা করো নাকি কিসে? করো না? কিসে? আমি জাল টাকার ব্যবসা করি? তুমি এই কথাটা আবার আমাকে বললে? এই কথাটা তুমি এখনো ক্লিয়ার হতে পারলে না যে আমি জাল টাকার সঙ্গে সম্পৃক্ত না? হ্যাঁ, জাল টাকার সাথে আমাকে পুলিশ পেয়েছিল, জাল টাকা সহকারে আমাকে থানায় নিয়ে গেছিল, তদন্ত করে দেখেছে যে আমি দুধে ধোয়া তুলসী পাতার মতো পরিষ্কার, আমার কোনো কলঙ্ক নেই, চাঁদের কলঙ্ক আছে, আমার কোনো কলঙ্ক নেই, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। তারপরও কি তোমাকে আমার বিশ্বাস করাতে হবে যে জাল টাকার সঙ্গে আমি জড়িত? আমি তো বলি না, মানুষ বলে। কোন মানুষ বলে? কার এত বড় সাহস বলো তুমি আমাকে? এর একটা সিলেলে আমি বুঝে কোনো কথা নাই। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর এর এত বড় কলিজা, সে তোমাকে বলেছে আমি জাল টাকার ব্যবসা করি? এর ফানি দিয়ে কাঁচা গিল্লা কায়ালাম আজকা, আর যে এর একদিন কি আমার একদিন। দাঁড়াও, শুধু কি এইটা বলছে না, কেন তো কত কথা বলছে। আর কি বলছে? সেইটাও বলছে তোমার নামে নাকি এই জন্য থানায় জিডি করবে। তারপরে বলছে তুমি নাকি মাস্তানি করো, তোমার চোখ নাকি লাল, তুমি টাকার গরম দেখাও। আমার চোখ লাল? আমার চোখ দেখে কি মনে হয় লাল? তুমি তাকে একবার দেখো আমার দিকে, মনে হচ্ছে লাল? আর আমি হ্যাঁ জিডি, তার জিডি আজকে ছুটে দিয়েছি, এর যদি আজকে রাখ দেখা যাচ্ছে মনে। আরবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। অফিস শেষে তুমি আমাকে 10 মিনিট সময় দিবা। আমি অফিস শেষে কোথাও যেতে পারবো না। আপনার যদি কিছু বলার থাকে এইখানে বলেন। আমি এখানে বলবো না, বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি যাব না। তুমি যাবা। যদি না যাই? জোর করব, সিন ক্রিয়েট করব। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমি কি আপনার সাথে যেতে বাধ্য? তুমি আমার সাথে যেতে বাধ্য। কথা বলি আমরা। বেরোন। কি সে এরকম করেন কে? যান, যান, এইদিকে না, যান, আপনি যান, থানায় যান। হ্যাঁ? থানায় যান, এদিকে যান। কেন 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 কি সে? কেন মানে? হ্যাঁ, আপনি কি বলছেন আমার নামে? কোথায়? আমি জাল টাকার ব্যবসা করি? আপনি যান, আপনাকে থ্রেট করেছি আমি, আমার চোখ লাল। হ্যাঁ, আপনি যান থানায়, যেয়ে আপনি একটা চিঠি লেখেন আমার নামে। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন, পিতা হাকিম আব্দুল মান্নান, সাং পানাহার, থানা কিশোরগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। যান, আপনি এখন যান, যান, যা লিখবেন যে জনাব কামাল হোসেন সাহেব দীর্ঘদিন যাবত আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসতেছে। আমি রেডিও চকলেট নামক একটি প্রতিষ্ঠানে অত্যন্ত সৎভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসতেছি। বর্তমানে আমি আর ওনার থ্রেডের যন্ত্রণায়, আমি প্রাণনাশের হুমকির কারণে আমি এখন ঠিকমতো অফিস আদালত করিতে পারতেছি না। জান, উনি আমাকে এত বড় একটা ড্যাগার নিয়ে আমার পেটের মধ্যে ভরে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। যান। আপনি কোথা থেকে কি সৈন্য, কার কাছ থেকে কি বলতে আসেন আমি বুঝতে আসি না। আমি কোথার থেকে কিছু শুনে আসি নাই, আমি জেনে আসি নাই, আমি সঠিক কই বলতেছি। আপনি সিকদার কাছে কি বলেছেন? আপনাকে আমি থ্রেট করি, আপনাকে আমি প্রাণনাশের হুমকি দেই, আমি গুন্ডা। এইবার বুঝি ভাই, বুঝিয়ে ফেলাইছি আমি, বুঝিয়ে ফেলাইছি। কি বুঝছেন আপনি? আপনি সিনিকদের যে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি তো বুঝতে পারতে আসেন না মেয়েদের বিষয়গুলা। সে সিনিকদের চিন্তা করতে আসে যে কতটুকু ভালোবাসে, বা যে লোকটারে ভালোবাসে সেই লোকটা সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া, এই জন্য আপনাকে এইসব কথা। জাহাঙ্গীর সাহেব, আপনি কিন্তু আবার ফিন মারার চেষ্টা করতেছেন। ফিন মারেন না, আমি কই দিলাম। আপনারা কিন্তু ছিলালায় মকরে টান মারা কই দিছি। আপনি ভালো হয়ে যান, কই দিছি। আপনি ভালো হয়ে যান, আপনি ভালো ভালো থানায় যায় আমার নামে জিডি করেন, আপনাকে আমি সাদে নিয়ে সাদের উপর থেকে ফেলে দিব, তারপরে দেখি আপনারা কে বাঁচা। আপনি শোনেন, রাগ খামা খাও, আপনি রাগইন না, আসেন বেলগুড়িতে বসে চা খাইতে খাইতে কথা বলি। এই জাহাঙ্গীর সাহেব, আপনার মতো ছোট লোকের সঙ্গে চা খাওয়ার তো প্রশ্নই ওঠে না, বুঝছেন না? ভাই রাগইন না, আমার আসেন না, আসেন আসেন ভাই, আসেন আসেন। আপনার মতো ফালতু লোকের সঙ্গে তো চা খাওয়ার প্রশ্নই ওঠে না, যান করেন। আপনারা বলে দিচ্ছি জাহাঙ্গীর সাহেব, ফারদার আপনার একটা মেয়েকে খুব ভালো লাগে, খুব পছন্দ করে, তখনই এগুলো ঘটায়। সিম্পলি আমি বলতে চাচ্ছি, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমার অনেক ভালো লাগে। এখন তুমি যদি আমার এইসব অ্যাক্টিভিটিসে বিরক্ত হও, স্ট্রেট আমাকে বললো, আমি তাহলে তোমাকে কখনো পোক করবো না, আমি কোনো ইফটিজার না। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করবো, তুমি যদি আমাকে পছন্দ করো, প্লিজ লুকাবা না।
আপনার কথা শেষ হয়েছে? আমি এখন যাই। আমার খুব বিরক্ত লাগতেছে। হুম, কিন্তু আমাকে এখন যেতে হবে। আমি সাথে যাই? না, আমার টাইম দরকার। আমি আগে নিজের কাছে নিজে ক্লিয়ার হতে চাই। কি কর নেটে ব্যবহার করো? এসএমএস করি কামাল হোসেনকে। আইস বুঝবি না বুঝবি কাল কি একটা প্রবাদ আসে না সেটা। আচ্ছা পেপার পড়ছো আজকে? হ্যাঁ পড়েছি। দেখছো কেউ দেখছো? কি? ওই যে নিউজটা। কোন নিউজ? কোন পেপার পড়ছো? অফিসে যে পেপার সেই পেপার। ও বুঝতে পারছি না, নিউজটা ওই এই পেপারে দেয় নাই বুঝছো। নিউজটা হয়েছে যে একজন আর 13.5 বছর জেল হয়ে গেছে বুঝছো। নিউজটা পড়ে আমার খারাপ লাগছে একটু, কারণ তার বউ আসে বাচ্চা আসে, তাদের জন্য খারাপ লাগছে। 13.5 বছর জেল হয়ে গেছে। কি জন্য সে জানো? কি জন্য? ওই যে সেই কেস কামাল সাহেবের, ওই যে জাল নোট টাকা, জাল টাকা। তোমার জীবনে কি কোথায় অন্ধকার নামিয়ে আসবে, তুমি কি ভুল সিদ্ধান্ত নিতে আসো। আর ভালো ছেলের তো অভাব নাই সিনিকটা এই দেশে। সামনেই তো ঘরে দুই একজন সাধ্য বলতে আসি, সাধ্য প্রস্তাব দিতে আসি, বুঝলে সাদাবাদ পায়ে ফেলাইও না, অমঙ্গল হইতে পারে। আমি বর্তমান দিতে আসি না, আমি তোমার জাস্ট বুঝাইতে আসি যে জীবনটা তুমি এই লেখবা না যে নিচে কথায় সুন্দর করে লেখবা না যে কত টাকা কি, খালি অঙ্ক তুমি অঙ্ক লিখে দেছো। তোমরা চলে এসো। এই একটা বিল দিলে সেখানে সিগনেচারও করতে হবে, কথায় লিখতে হয়। আচ্ছা কথায় না আমি লিখে দিলাম, তুমি সিগনেচারটা করে দিও, আসিয়া সিগনেচার করে দিও। তুমি রাগ হইও না, কিছু টাকা কাটা যাইবে ওটা। তুমি আমার টেবিলের ট্যাবটা আছে একটু নিয়ে আসো তো। জি কিছু না, কিছু না, না কিছুই না। কিছু বলবি? ভাইজান দাঁড়া। বল। এই যে আর একটা ফাইন সংবাদ ছিল, আপনার কানে বোধহয় পৌঁছেইনি কা। না রে, তুই পৌঁছা। বলবো? বল। আমার বিষয়টা তো ফাইনাল হয়ে গেল।
একদম ফাইনাল হয়ে গেছে, বল তো শুনি। লজ্জা করতেছে। বল বল, লজ্জার গিয়েছে, বল শুনি। না, যে চাচা কয়েছে যে চাচাই আমার চাচি, চাচাই আমার চাচা। বাহ, আব্বা যে টুইন ওয়ান এটা সন্তান হয়ে আমরা তো এতদিন খেয়াল করিনি। আচ্ছা বল। আপনি কি আমাকে কিছু বললেন? বল বল। না, তাই চাচা কয়েছে যে সে আমার একটা ব্যবস্থা করবে। আমার বয়স তার বসে নেই ভাইজান। না, তোর বয়স তো দূরাচ্ছে, কি বলার বল, তাড়াতাড়ি বল। ভাইজান কি এখনো কিছু বোঝেন নাই? ভাইজান যে কি বয়স হয়েছে তো গেদা সাল বলের মতো। যেটা বলার বল, অপেক্ষা করতে আমারও লজ্জা লাগছে। এই আমার যদি সাল দেখবি। কেন, তুই পালবি নাকি? কি করছেন ভাইজান? আমার এখনো বিয়ে হয়নি, আমি সাল বালতি যাবো কে? চাচা কয়েছে আমার বিয়ের জন্য সাল দেখবি, আর আপনি কোথাতে কি করছেন? কি মস্করা করেন না। তাহলে বল, ভেঙে বল, কি ব্যাপার? আমি নাকি আবদার করছি ভাইজান, কয়েছে যে আমার যে সবাই কামের মিয়া কয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার স্বামী কামের সাল হলি চলবি নিয়ে, তার চাহুরিও হতে হবি। সবাই আমার কবি চাহুরিয়ার বউ, আর যাই হবি তার গলায় টাই ঝুলানো থাকতেই হবি। আবদারটা কি বেশি হয়ে গেল ভাইজান? না, একটাটাই তো থাকা উচিতই। তো চাচা কয়েছে চাচা ঘাটক দেখবি তুই একজনের কাছে কবি। তো ভাইজান গো অফিসে তো কত ছাল ফাল চাকরি করে, তো তাই হলো কোনো ছাল পাল নেই ক? না রে, আমাদের অফিসে তো টাই পড়া, তো অসুবিধে কি? টাই পড়া না থাকলে টাই পড়া একজন, এই টাই পড়া ছাওয়াল তো আছে। আপনার কাছে তুই ক্ষমা, আমি লজ্জা শরম ফেলাতিয়ে চাচার কাছে ঘুর ঘুর করতেছি। আপনার কাছে আলেই তো ক্ষমা, আমার এখন ফাইনাল হয়ে যেত। টাই পড়া একটা ছাওয়াল আছে, দুর্দান্ত ছাওয়াল। তো ভাইজান ভাইজান আমার কাম খান করিয়ে দেন না। করে দেবো ব্যবস্থা। আপনি চাল খান আমার একটু দেনের ব্যবস্থা করেন। ঠিক আছে, মোবাইলে ছবি তুলে নিয়ে আসবো, যা। ছাল যদি আমার ছবি দেখতে চাই তখন কি করবেন? আপনি আমার ওখান ছবি তুলিয়ে না যান। ও ভাইজান ওকে পোজ দেবো। হ্যাঁ, কি কি দিবি? পোজ। পোজ? ওই তো ফটক তুলতে যেটা মুসুমের ব্যাপার আছে না ভাইজান? মুসুমের তো খুব ব্যাপার আছে, দে পোজ। কেমবা ভাইজান, আমি তো টিপ লিপস্টিক কিছু পরা নেই, মাথা মতো আসাম নেই। লাগবে না, ক্যামেরার মধ্যেই লিপস্টিক আছে, ঠোঁটে বসে যাবে। ঠোঁটকাঁটে ঘষিয়ে নেই। ঝামা নেই ঘরে, ঝামা দিয়ে ঘষ। ভাইজান কালি মাছ করা কারণ দেবো, মুসুম দেবো? না, পোজ দে, পোজ দে, কি দিবি দে। হয়েছে, আর একখান দেবো? না, আল্লাহ তো দেখা হবে। তাহলে দেখা গেলো যে ওই ছেলে ডিসিশন নিতে পারছে না যে কোনটাকে বিয়ে করবে। না, যা তুই এখন যা। ভাইজান দেখা যাবে। কত সুন্দর। কি ফাইন। ফাইন মানে যা যা। ভাইজান সংবাদটা কখন পাবো? কালকে পেয়ে যাবি সংবাদ। কালকে? যা মানে। হ্যালো, আছো কেমন? কে? চিনবার পারলা না আমারে? ও সরি, চিকনা চাচা। এই যে একটা কথা কইলা তুমি, তোমারে না কইছি সবতে আমারে চিকনা চাচা কোক, তুমি আমারে চাচা কইবা না? ও সরি সরি, আপনি ভালো আছেন? আছি, ভালোই আছি। মাঝখানে একটা খুন করে ফেলাইছিলাম বুঝছো, এর লেগে কয়দিন ডুব মাইরা আছিলাম। অহন সব ঝামেলা মিটমাট হয়ে গেছে। আর শুনলাম তোমাকে অফিস রেডিও চকলেট নাকি বন্ধ হয়ে গেছে। জি জি, হ্যাঁ বন্ধ হয়ে গেছে কিছুদিন। ওই নতুন অফিসটা কই লইছো? আমার ওই অ্যাড্রেসটা দরকার, একটু লাগবো।
না, আমরা এখনো নতুন অফিস নেইনি, কবে নেওয়া হবে কোনো ঠিক নেই। আর শোনো, আন্দাজ করে কত দেখি তোমাকে অফিস কোন দিকে হইতে পারে? আসলে এখনো কোনো ঠিক নাই, মানে কবে কি হবে অ্যাকচুয়ালি আমি ডিটেলস জানি না আর কি, অফিস টফিস এখনো নেওয়া হয়নি। যাক গা, অসুবিধা নাই কা, অফিসের অ্যাড্রেস আমি পাওয়া যাব। আচ্ছা, তোমার সবথেকে কি পছন্দ কত আমারে? আমি না না, আমি পছন্দ আসলে ওরকম কিছু না, আমার মানে ওরকম কোনো পছন্দ, ব্যস্ত থাকি তো আসলে ওরকম সময়ও পাই না পছন্দ টছন্দ এই বিষয় নিয়ে আসলে তো চিন্তা করার। আরে শরম পাইতেছো কেন? শরম পায়া লাভ আছে? শোনো, সবারই কম বেশি একটা না একটা কিছু পছন্দ থাকে। আমি তোমারে গিফট দিবার চাই, অহন কও তোমার কি পছন্দ? না না, আমার কোনো গিফট লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আমি লাগবে না, আমার সব আছে, যা যা আমার দরকার আসলে আমার সব আছে, থ্যাংক ইউ, লাগবে না কিছু। আরে লাগবো। আচ্ছা, তোমার জন্মদিন কবে কত? আমার জন্মদিন চাচা, আমার না একটা আসছে একটা জরুরি TNT ফোন আসছে, আমি আপনাকে একটু পরে মানে কল ব্যাক করি, ফোনটা রিসিভ করে এসে। আচ্ছা বুঝছি, অহন খালি তুমি মুখ দিয়ে কও তোমার কি পছন্দ, ওর পরে ফোনটা রাখো। আচ্ছা, আমি আপনাকে বলবো, পরে বলি আমি, হ্যাঁ একটু জরুরি ফোন তো, একটু পরে আমি আপনার সাথে কথা বলবো। খোদা হাফেজ। আচ্ছা ঠিক আছে। তোমরা কি কি কিনবে আজকে? কি পেন্সিল? কালার পেন্সিল। ও ওয়াটার কালার, বাহ। তো কি ছবি আঁকবে? রেডি? হ্যাঁ, কি বাবা তুমি খাচ্ছ না কিছু? না, আমি একটু পরে খাবো। আচ্ছা দেখি ওইটা দাও তো একটু। থ্যাংক ইউ। ঠিক আছে। তো তুমি শুনেছো তো? তোমাকে তো আমি বলেছিলাম আমাদের অফিসের প্রেমিসিস নিয়ে একটা সমস্যা হচ্ছে, বা একটা বড় ধরনের আমাদের এইরকম একটা বড় সেট আপ আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। আমরা খুবই কষ্ট করে খুঁজে পেয়ে একটা পেয়েছি, একটা জায়গা পেয়েছি, খুবই ভালো। বলেছিলাম না? হ্যাঁ, খুবই ভালো জায়গাটা। তো সমস্যা হচ্ছে যে এই বাসাটা থেকে একটু দূর হয়ে যায়। হ্যাঁ, দূর। আর ওদের স্কুলটা আবার ওই অফিসের কাছাকাছি হয়ে যায়, ওই দিক দিয়ে আবার সুবিধা আছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তো আমাদের বাসা থেকে ওদেরও স্কুল দূর, আবার আমাদের অফিসটাও দূর হয়ে যায়। এটা একটা সমস্যা। তো আমি চিন্তা করে দেখলাম তোমার সঙ্গে বিষয়টা কথা বলা খুবই জরুরি, যে আমাদের তো ওই এলাকায় একটা ফ্ল্যাট, ওই যে বিল্ডার্সকে যেটা দিয়েছো, তো ও তো ডেভেলপার বললো যে মাসখানেক লাগবে করতে, রেডি করতে। তো আমরা চিন্তা করছি যে যেহেতু অফিস ওখানে, ওদের স্কুল ওখানে কাছে, তো আমরা যদি পুরো শিফট করে ওখানে চলে যাই তা তো সবার জন্য সুবিধা হয়, কি তাই না বাবা? কি এই বাড়ি ছেড়ে তোমরা চলে যেতে চাইছো? না, ছেড়ে মানে কি, এটা ভাড়া দিয়ে দিব। না, তা কি করে হয়? এই বাড়িতে কত স্মৃতি, তোর মার স্মৃতি, তোদের ছোটবেলার স্মৃতি, এসব ছেড়ে চলে যাবো? স্মৃতি তো আছে, সবারই স্মৃতি। তো আমরা এই পুরো ব্যাপারটাই, মানে পুরো বাসাটাই ওখানে তো আমরা নিয়েই যাচ্ছি, সব স্মৃতি তো নিয়েই যাচ্ছি। আর না, এই ফ্ল্যাটটা কিনেইছিলাম যাতে ওই ভাড়া বাড়ির মতো বারবার বাড়ি বদল করতে না হয়। আমি যতদিন বেঁচে আছি আমি এখান থেকে নেব না। তুমি মানে করছো তুমি আসলে, মানে তুমি যে ঢাকা দেখেছো আগে, সেই ঢাকা আর এখনকার ঢাকা তো এক না, তাই না? এখন তো মানে তুমি 10 মিনিটের একটা যে রাস্তা যেতে তোমার সময় লাগার কথা, সেটা 6 ঘন্টা লেগে যায়, এরকমও আছে অনেক। আমাদের শোনো না, রেডিওতে আমরা যে ট্রাফিকের উপরে যে প্রোগ্রামটা করি, তুমি মাঝে মাঝে শুনে দেখো তুমি। যাতা সবই বুঝলাম, কিন্তু আমার কিন্তু এই প্রস্তাবটা ভালো লাগছে না। এই মেঘ বৃষাই, এখন বন্ধ হয়নি, আমরা শপিংয়ে যাবো, তাড়াতাড়ি যাও, উঠো তাড়াতাড়ি। হ্যাঁ, শপিংয়ে যাবো, কি আশ্চর্য! এখন বন্ধু, এই পানির বটল নিয়ে নিও। মানে আমি বলছিলাম কি বাবা, সবার যেখানে ভালো হয় সেরকম চিন্তা করাটাই ভালো না?
মানে আপনার ছেলেরা মানে সুবিধার ব্যাপারটা হ্যাঁ 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 মানে বাবা বিষয়টা হচ্ছে কি রাস্তাঘাটের অবস্থা আপনি তো বাইরে বেরোন না কত বুঝতে পারছেন না মানে কোনো জায়গায় আপনি টাইমলি পৌঁছাতেই পারবেন না তার মধ্যে জানের উপর দিয়ে যায় বাবা আর স্মৃতি তো বাচ্চারা ওরা ওখানে বেড়ে উঠবে ওদের নতুন একটা স্মৃতি হবে বাবা মানে বাবা আমি বলছি কি ধরেন এই আজকে নতুন কালকে পুরানো আমরা নতুন বাসে উঠবো ওটা তো আপনার কাছে আস্তে আস্তে পুরানো হয়ে যাবে তারপরে মেঘ বৃষ্টির তাদের নতুন জীবন শুরু করবে ওখানে আবার তারা তাদের স্মৃতি তৈরি করবে তাই না বাবা বলেন এভাবেই তো চলে জীবন না না না, বাবা আমার একদম ভালো লাগছে না। বাবা আমরা তো সবাই আপনার সাথে আছি দেখবেন আপনার সব ভালো লাগবে আমি বলছি আমরা সবাই মিলে আপনাকে ওই বাসাটাতে এমনভাবে অভ্যস্ত করবো মনে হবে আপনার এটা অনেক আগের থেকে আছেন বাবা আপনাকে দুধ দিয়েছে না বাবা, আমার না 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 না, আমি এখন খাবো না, কিছু খাবো না। কিছু খাবেন না না আচ্ছা বাবা আমি বাইরে যাচ্ছি হ্যাঁ মেঘ বৃষ্টি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখ, আরেকবার ভেবে দেখ, এই বাড়িটা ছেড়ে আমার যেতে একদম মন চাইছে না। কিন্তু আমাদের তো রেডিও স্টেশন বাবা এ তো অনেক থাকতে হবে সবসময় তো এখন আমরা এত দূর থেকে যাওয়া হয় না আর নিজেদেরই তো পারি আমরা তো ভাড়া উঠছি না তাই না যাওয়া যায় দেখো চিন্তা করে দেখো এখন না বললে তুমি ভাবো তুমি দেখো এটা আমাদের জন্য কমফোর্টেবল তোমার জন্য কমফোর্টেবল পার্ক আছে পার্ক তো মশিউর সাহেব তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ফার্নিচারগুলোর এখন যে রং আছে এই রং আমরা রাখবো না, কালারটা চেঞ্জ করতে হবে। তার কারণ আছে, কারণ হচ্ছে দেয়ালে যে রং আছে তার সঙ্গে এই রঙগুলো খুব অনেক বেশি কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটালটাই চেঞ্জ করবো। সেক্ষেত্রে তুমি আমাকে একটা কালার চার্ট দেবে। আমি সেখানে রংটা টিক দিয়ে দেবো, সেই রং অনুযায়ী কাজ হবে। ওকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আসলে অনেয়ারে যেতে হবে, বুঝতে পারছো? মানে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইসবের জন্য সব খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার আমার তো অনেক ফার্নিচার বানানো হয়েছে, আরও কিছু বাকি আছে, তো আমার আরও 4-5 দিন সময় বেশি লাগবে। আরে 4-5 দিন এখন বললে হবে নাকি? 4-5 দিন আমার তো অনেয়ারে যেতে হবে, তোমাকে বললাম 4-5 জানি সব দেখেন তো বলছে যে 4-5 দিন লাগবে কাজ শেষ করতে। তাহলে হবে কি করে? অনেয়ারে যাবো না আমরা। করিয়ে দেশো সিটারি শুরু করিয়ে দেশো। হ্যাঁ লাগেও। সালাম আলাইকুম মাহিন ভাই, সালাম আলাইকুম। এই তোগুলো কি কথা হয়েছিল? বাইশিয়া ভালো পোলা বান লইছি, তোরে দেখে লইছি, তুই কি সিটারি শুরু করে দেছো? 4 দিন লাগবে কা? কি কামে লাগবে? এই ব্যাখ্যা দেবি না, সংক্ষেপে কবি ছোট্ট করিয়া কি কামে 4 দিন লাগবে? কি কামটা কি কামে লাগবে? কি কথা কয় না কা? ওটা কি বলবে? ও বলছে যে কি ওই যে নতুন ফার্নিচার আরো কি করতে হবে তার জন্য। তুই টাইম বেশি খাবি কে? তুই লোক লাগাবি বেশি। আচ্ছা ঠিক আছে, ধমকানোর দরকার নাই। তুমি আরো লোকজন বাড়াও। হ্যাঁ, আরো লেবার নাও, 2 দিনে এই কাজটা শেষ করো। ওকে, যাও। সিরিয়াসলি ফোন করে লেবার আনান লোক আন। ঠিক আছে, কেমন আসা জাঙ্গিস মুখ না দিলে বলছেন এরা করে না। আপনি কি মাইন্ড করছেন? না ঠিক আছে, শিওর ডিউটি, ঠিক আছে, অসুবিধা নেই। তা আমি আপনাকে যে জন্য ডেকেছি তার সঙ্গে এই টাইটা সম্পর্ক। ও তাই, আমি মনে করছিলাম অন্য কি ব্যাপার শোনো না। হয়েছে কি, এই জায়গাটায় একটু টাইট হয় জামাটা, এই জন্য বারবার হাসিয়ে যায়। স্যার টাই কোনো সমস্যা করছে? না, টাই সমস্যা করবে কেন? টাই ঠিক আছে, টাই দরকার আছে। এনিওয়ে, আপনি তো আনম্যারিড? জি, এখনো ওই সৌভাগ্য হয় নাই। সৌভাগ্য হয়ে যাবে, অসুবিধা নাই। তো বিয়ে করার ইচ্ছাটা তো আছে আপনার? কি বলেন স্যার? ভালো বংশের ছেলে, চেহারা শান্তি, মাশাল্লাহ সুন্দর, শিক্ষিত, বিয়ে না করে কি থাকতে পারবো? এটা কি বলতে আসেন? কি বললেন আপনি? না ঠিক আছে, মানে আমি আসলে যে জন্য আপনাকে বলছি তার চেহারাটা খুব একটা বড় ফ্যাক্টর না। তাও আপনার চেহারা ভালো। মানে আমার খুঁজে একটা মেয়ে আছে, মেয়েটার নাম আপনার স্যার মেয়ের নামটা কি ওই প্রথম অক্ষর কি স, মানে স দিয়ে শুরু মেয়ের নাম? না বা স দিয়ে হবে কেন, ওর নাম ম দিয়ে। খুবই ছোট্ট একটা নাম, ময়না। খুব ভালো মেয়ে, সদা হাস্যময়ী এবং অন্তঃকরণ খুবই ভালো, খুবই কাজের, মানে খুব সাংসারিক একটা মেয়ে, বুঝতে পেরেছেন তো? ওর একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত একটা খেয়াল, একটাই দাবিতা যে তার যে হাজব্যান্ড হবে
তাকে লম্বা হতে হবে বা তার গাত্রবর্ণ গৌর হতে হবে বা বা স্বাস্থ্যবান হতে হবে, এগুলো কোনো কিছু না। কিন্তু তার হাজব্যান্ডের গলায় একটা টাই থাকতে হবে এবং মোট কথা একটা এক্সিকিউটিভ লুক এবং একটা অফিসে তার চাকরি করতে হবে, এই তার দাবি। তো সে পুরো ব্যাপারটাই তো আপনার মধ্যে আছে। যাই হোক, এত কথা তো বলার চেয়ে মূল ব্যাপার তো হচ্ছে যে মেয়েটাকে আপনার পছন্দ হতে হবে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো আমি আপনাকে ওর ছবি দেখাই। ছবি এই তো, এটা দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ দেখেন, মাশাল্লাহ, বেশ সুন্দর। তো এই মেয়ে কি আমার লাগে রাজি হইবে? হ্যাঁ। তা আপনিও তো আনম্যারিড, আপনার লাগে এই সুন্দর মাইয়া হইলে ভালো হইতে না? আপনি তো বিয়ে করেন নাই। হ্যাঁ। না করছেন নাকি বিয়ে? জাহাঙ্গীর সাহেব, না না না, ও তো তো ময়না, ওটা তো আমার, এটা হয় না, এটা হয় না, হয় না। তো যাই হোক, খুবই চমৎকার একটা মেয়ে। ওই দাবি একটাই, টাই পড়া থাকতে হবে এবং এক্সিকিউটিভ লুক এবং অফিসে চাকরি করতে হবে। আপনার কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? না, পছন্দ ওইভাবে নাই, তাই একজনের সাথে একটু ওই আর কি অল্প একটু স্যার, ওই একটু অ্যাফেয়ারের মতো সামান্য। না, সে তো আপনার ভালো লাগে, কিন্তু কোনো অ্যাফেয়ার কি তৈরি হয়েছে, মানে কোনো রিলেশনশিপ কি ওখানে তৈরি হয়েছে? সেইটা স্যার বোঝা খুব কঠিন। সবাই জানে তো মেয়েদের এই বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, বুঝতে পারতে আসি না। না না, সেটা বুঝতে পারছেন না, আমি তো হবে না। মানে ক্লিয়ার কিছু বুঝতে পারতে আসি না এখনো। ঠিক আছে, এটা আপনার ভালো লাগে, কিন্তু মেয়েটা কি আপনাকে আই লাভ ইউ বলেছে? না, আই লাভ ইউ ঠিক বলে নাই এখনো। ও আচ্ছা, তো তারপরে ওকে আপনার ভালো লাগে? না, এই মাইটাও তো সুন্দর স্যার, আপনি কি সত্য বলতে আসেন নাকি? মানে ক্লিয়ার কিছু বুঝতে পারতে আসি না এখনো। ঠিক আছে, এটা আপনার ভালো লাগে, কিন্তু মেয়েটা কি আপনাকে আই লাভ ইউ বলেছে? না, আই লাভ ইউ ঠিক বলে নাই এখনো। ও আচ্ছা, তো তারপরে ওকে আপনার ভালো লাগে? না, এই মাইটাও তো সুন্দর স্যার, আপনি কি সত্য বলতে আসেন নাকি? হ্যাঁ, আমি মিথ্যে কেন বলবো? রসিকতা করার তো না। কোনো কারণ নেই আপনার সঙ্গে আমার। না, সেটা না, অনেক সুন্দর তো। কি করে? ও তো কাজ করে। থাকে কোথায়? আমাদের এই বাসায় তো। আপনাদের রিলেটিভ না? রিলেটিভ বললে রক্তের সম্পর্ক তো নাই, বাট হ্যাঁ, ময়নাকে তো রিলেটিভ বলতেই হবে, রিলেটিভের চেয়েও বেশি। মানে আছে সবসময় আমাদের সঙ্গেই। কোথায় চাকরি করে? না না, চাকরি টাকরি না তো, তা আমাদের বাসায় থাকে, আমাদের বাসায় কাজ করে। কি কাজ করে? বাসায় কাজ করে সব কিছু, জুতা সেলাই থেকে চণ্ডীর পাট পর্যন্ত যা কিছু আছে সবই করে। বাসন মাজা, তারপরে কাপড় ধোয়া, তারপরে খাবার দাবার হাবি জাবি যা কিছু আছে সবই সে করে। ভালো, খুবই ভালো। একটাই দাবি, এবং আমার নিজের কাছেও মনে হলো যে এটা আসলে খুব একটা ভালো জুটি হবে। আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আর না, ধন্যবাদ দেওয়ার কি আছে? অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আমি খুব খুশি হয়েছি, বুঝছেন? এত খুশি হয়েছি সত্যি পানি পড়ি যেতে আছে স্যার। আপনার ধন্যবাদ যে আপনি আমার এই একলা দেখে প্রস্তাবটা দেশের এরিতে অফিসের সামনে বলতেন, অন্য লোকের সামনে সে কাজের মাইয়ের লাগে আমার প্রস্তাব আসে, তাহলে তাই অফিসে চাকরি করা আমার ওই দিন আসে রাজকীয় রিজন দিতাম স্যার।
সমস্যা? না, সমস্যা না। তোমার সঙ্গে দুটো কথা বলবো। কথা বলার লোক তো পাই না। আমার মনটা আজ একদম ভালো নাই। কেন বাবা, কি হলো? এই বাড়িটা, কত বছর এই বাড়িটায় থাকলাম, কত সুখ দুঃখের স্মৃতি, এই সব ছেড়ে চলে যেতে হবে ভাবলেই মনটা যেন কেমন করে। বাবা, নতুন বাড়িতে আবার আপনার স্মৃতি তৈরি হবে, সেখানে আবার দেখবেন অন্যরকম ভালো লাগবে, এটাই তো নিয়ম বাবা। তা তো হবে, কিন্তু দেখো বৌমা, এই বাড়ির সব আমার নখদর্পণে। চোখ বন্ধ করলে আমি সব দেখতে পাই। এই যে কোথায় টেবিল, কোথায় চেয়ার, কোথায় সোফা, কোথায় খাট, কোথায় টেলিফোন, সব আমার নখদর্পণে। নতুন বাড়িতে যে আবার সব ঠোকর খেতে খেতে শিখতে হবে। বাবা, আপনি আমাকে টেনশন করছেন, আমরা তো সবাই আছি আপনার সাথে না? আমরা আপনাকে আবার দেখবেন অভ্যাসটা তৈরি করে দেব, সবাই মিলে হেল্প করলে আপনার এটা হয়ে যাবে বাবা খুব তাড়াতাড়ি। মানে আসলে কি বলবো বাবা, আমি বুঝতে পারছি আপনার সমস্যা, কিন্তু আপনি একবার আমাদের সমস্যাটা ভাবেন। এই যে ওই বাড়িটা এখন হবে হলো রেডিও চকলেটের কাছাকাছি, মামুন মাহিন দুইজনই অফিস থেকে কত তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারবে। আরেকটা জিনিস বাবা দেখেন, এই যে মেঘ বৃষ্টি, উফ, কতটা জ্যাম ঠেলে বাবা প্রত্যেকদিন স্কুলে যায়, মাঝে মাঝে মনে হয় গাড়িতে বসে কাঁদি বাবা। আর বৃষ্টি বাদলার দিনে তো আরেক কাহিনী, আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, সে তো বুঝি। আরেকটা কথা বলি বাবা, আমাদের এখনকার যে বাসা সেখান থেকে না ফৌজি আন্টির বাসা খুব কাছে। হ্যাঁ, তা তা ঠিক, ও হয়তো একটু ঘন ঘন আসতে পারবে, কিন্তু বৌমা দেখো, বাড়ি ইট কাঠের তৈরি, নিষ্প্রাণ, কিন্তু তারও একটা মায়া আছে। পৃথিবীর সব কিছুর উপরেই মানুষের মায়া পড়ে যায়। বাবা, ওই বাড়িটা গেলে কিছুদিন পর আপনার ওই বাড়ির উপরে মায়া চলে আসবে। তা তো হবে, এটাই তো জীবন না বাবা? তা তো হবে। কিন্তু সুবিধাটা কতগুলি ভাবেন, মেঘ বৃষ্টির সুবিধা, মাহিন মামুনের সুবিধা, আমাদের ওরা ঘরের খাবার খেয়ে অফিস আদালত করতে পারবে। এখন তো সব সময় দুপুরে বাইরে খায়, দোকানের খাওয়া কি বিচ্ছি বাবা, আপনি জানেনই তো, হেলদি না। মানে আমাদের জীবনের সময়টা অনেকখানি বেঁচে গেল, আপনার নাতনিরা আপনার সাথে একটু খেলতে পারবে। এই যে আপনি ফৌজি আন্টির সাথে বাইরে বেড়াতে যান, ওরাও মাঝে মাঝে আপনার সাথে যেতে পারবে, হ্যাঁ তাই না বাবা? হ্যাঁ, মানে হ্যাঁ, ওরা কি আর আমাদের বুড়ো বুড়ো বুড়ির কথা শুনবে? ওরা কি এতে ভাল লাগবে? হ্যাঁ বাবা, এই যে আমার কিছু কাজ ছিল, আমি একটু করে আসি। হ্যাঁ, আপনার কিছু লাগবে? যাও। না না, লাগবে না। টেলিভিশনটা ছেড়ে দেবো? না না না, আমি একটু বসে বসে পুরোনো দিনের কথা ভাবছিলাম। আচ্ছা বাবা, আমি যাই। হ্যাঁ, ই কর, কোথায় যাবো? ওই যে ডাক না, কাকে ডাকবো? মনেকে। ময়না? আরে কার মন খারাপ? তুই ডাকতে জানিস কেন? প্রবলেমটা মানে এই টাইটার জন্যই আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেলো। মানে আমি টাইটা দেখেই না, আমার আমার এরকম মাঝে মাঝেই হয় যে আমার ঠিক মানে অগ্র পশ্চাৎ জ্ঞানটা থাকে না, মানে মাথার মধ্যে বিষয়টা কাজ করে না। আমার টাই দেখেই মনে হলো কি যে একটা মেয়ে আমাকে বলেছে যে একটা টাইওয়ালা আপনার মতো একটা স্মার্ট একটা লোক এবং খুব অফিসিয়াল লুকের একটা ছেলেকে সে বিয়ে করবে। মানে মেয়েটা যে
একদমই মানে কাজের মেয়ে, মানে যদি আমি মনে করি যে মানুষ সবাই সমান, কিন্তু মানে এটা আমার তখন মাথার মধ্যে ছিল না। আমি কি বলবো, এটা ভুল কি আসলে, এটা এটা মানে অনিচ্ছাকৃত কিন্তু অন্যায়। আমি বলছি যে এটা আমি অন্যায় করে ফেলেছি। আমি আই অ্যাম সরি। না স্যার, আপনি সরি বলবেন কেন? মালিকের কোনো সে ভুল হয় না। বসিস অলওয়েজ রাইট স্যার। আমারই ভুল হয়েছে, আমি স্যার অতি আবেগী হয়ে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। প্লিজ আপনি করবেন না, যে যেটা করছেন কান্নাকাটি একদম প্রয়োজন নাই। হ্যাঁ, ভুলে যান। আপনি মনে করার চেষ্টা করেন যে এই কথাটা মানে আমি আপনাকে বলি নাই, মাথা থেকে একদম ইরেজ করে ফেলেন, তাহলে দেখবেন যে আর খারাপ লাগবে না। আর ব্যাপারটা তো আমি আপনাকে বললামই যে আমি মেয়েটা যে ওই মেয়ে, মানে কাজের মেয়ে, এটা আমার ঠিক মানে মনে ছিল না। আমি সরি। ঠিক আছে স্যার, একটা অনুরোধ স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি রিকোয়েস্ট করেন, বেটার না কেঁদে রিকোয়েস্টটা করেন আপনি। হ্যাঁ, আমি আই এম রেডি টু টেক। এই বিষয়টা স্যার তাইলে আপনারা আমার মধ্যে থাক স্যার, আর কারো আর কি অফিসের আর কেউ একদম আমাদের মধ্যে এটা আসতে স্যার, আসতে আমাদের মধ্যেই থাকবে, এটা আর কেউ জানবে না। জানবেন না প্লিজ, কাঁদতে আমি খুব কষ্ট পাবো। স্যার ইচ্ছে করে কান্দি শক্তি পানি বাইরে গিয়ে আসে স্যার। প্লিজ প্লিজ। আমি খুব খুশি হয়েছি স্যার আপনি যে। থ্যাংক ইউ জাহাঙ্গীর সাহেব। জানার আমরা ভুলে গেলাম। আচ্ছা মাই ভাইয়া, আমাদের তো প্ল্যানিং ছিল যে রেডিও চকলেটের ইনফ্রাস্ট্রাকচারটা এই অফিসে আসার পরে নতুন করে আমরা বিল্ড আপ করবো। এই সব বিষয় নিয়ে আপনার মাথায় তো আমি কোনো চিন্তা নতুন অফিসে আসার পর থেকে দেখছি না। তো আপনার ডিপার্টমেন্টে আপনি কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার ডিপার্টমেন্টে নিউজের জন্য নতুন নতুন কিছু ছেলেমেয়ে নিতে হবে। এই তো টোটাল বিষয়টা নিয়ে এমডি স্যারের সাথে আমাদের সবার একটু বসা দরকার। আপনি একটু টাইমটা বলেন, আমি সবাইকে কল দিই। আপনি আমাকে এখন এগুলোর মধ্যে জড়ানোর দরকার নাই। আমি আসলে আমি একটা মনোকষ্টের মধ্যে আছি, আমি একটা অপরাধ বোধের মধ্যে আছি। আমি কি হয়েছে? আরে আমার না, আমার যে কেন হয় এরকম, আমি আমাদের জাহাঙ্গীর সাহেবকে, মানে ওর একটা মেয়ে টাই পড়া লোক পছন্দ করে, বিয়ে করতে চায় সে। তা আমি বললাম জাহাঙ্গীর সাহেবকে, বললাম যে মেয়েটা ছবিও দেখালাম, জাহাঙ্গীর সাহেব পছন্দ করলো, মানে কিন্তু সে আবার অপমানিত বোধ করেছে। তারপরে এখন আমার খুব খারাপ লাগছে। কেন অপমানিত বোধ করার কি আছে? জাহাঙ্গীর ভাই বিয়ে করলে তো কোনো একটা মেয়েকে বিয়ে করবে নাকি? না ঠিক আছে, কিন্তু আমি তো ওই মেয়েটার কথা তো আমি বলতে পারি না, ওকে মন খারাপ হবে না? বিয়েটার কথা বলতে না পারার কি আছে? সে তো কোনো ছেলে তো আর তাকে বিয়ে করতে চায়নি। আশ্চর্য বাবু, আপনি বুঝতে পারছেন না, মেয়েটা কাজের মেয়ে। তা আপনি যদি কাজের মেয়ে হতেন, আমি কি আপনাকে বিয়ে করতাম? মানে সরি, আমি মানে দিস ইজ এক্সেপশনাল, আমি করতাম। কিছু খাবেন? সকালে তো কিছু খাননি, আমার কান কিছু খাবেন না? খাবেন না কে? খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? শরীর খারাপ নেই তাই তো? না না, শরীর খারাপ না, মনটা ভালো নাই রে। কি হয়েছে চাচা? এতদিন থাকলাম এই বাড়িটায়, এখন ছেড়ে চলে যেতে হবে। বাড়ি ছাড়ার জন্য আপনার মন খারাপ? এই যে নতুন বাড়িতে যাচ্ছি বলে তো আমার মনে ভর্তি ভর্তি ঠেকতেছে খালি। তোরা তো পুরনোকে বাতিল করতে পারলেই বাঁচিস। চাচা জানেন, এই যে ভাবি কয়েছে ওই যে ওই নতুন বাসার আমার রুমটা যা ফাইন না, মেলা বড়, এই বাসার মধ্যে তো ছোট না। আর ভাবি কয়েছে আমার রুম এখন টেলিভিশন কিনে দিবি। ও চাচা একটা চা দেই? না রে, এখন তুই যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। এখনো অফিসে আসছো না কেন? আসলে আপনি জ্বালাবেন, এই জন্য আসতেছি না। তুমি তো আমাকে ইফটিজার বানায় দিলা। জ্বালাবো না, আসো। না, আজকে আর অফিসে আসবো না। আরে আমি ওয়েট করছি, আসো প্লিজ।
আরে আজকে আমার অফ ডে, আপনি ভুলে গেছেন। ও আচ্ছা রাখি, বাই। আবার কি হলো? আচ্ছা, তোমার অফিস না থাকলে তুমি আসো। আরে না, অফিসে এমনিতেই এখন কোনো কাজ টাজ নাই, তাছাড়া অনিয়ারও বন্ধ, এখন এসে কি করব? কারণ আছে তো, আসো। আচ্ছা না, কারণ বলতে হবে তারপরে আসবো। সেটা সামনাসামনি বলি। আচ্ছা ঠিক আছে। কি আসতে বলছেন কেন? পানিতে ঝাঁপ দিব, একসাথে দুজন পানিতে ঝাঁপ দিব, এই জন্য ডাকছি। পানিতে ঝাঁপ দিবেন পরে দি, আগে যেটা বলতে আসছেন সেটা বলেন। আচ্ছা, তুমি আমাকে এরকম যন্ত্রণা করতেছো কেন রাবি? কেন করতেছো? আমি আপনাকে কি যন্ত্রণা দিতেছি? এটা কি যন্ত্রণা না? তুমি আমাকে কিছু বলতেছো না, কিছু জানাইতেছো না, এটা যন্ত্রণা না? যন্ত্রণা কি আমি আপনাকে দিতেছি না আপনি আমাকে দিতেছেন? ব্যাপারটা উল্টা হয়ে গেল না? ওসব আমি বুঝি না। তুমি আমাকে কেন টেনশন দিতেছো? তুমি পেইন দিতেছো কেন? একটা কিছু বলো, একটা কিছু জানাও। আমি আপনাকে বলছি যে আপনি টেনশন করেন? বলছি? তুমি কিছু বলতেছো না, আমার সহ্য হইতেছে না, আমার অস্থির লাগতেছে। ভালো খবর কি এত সহজে পাওয়া যায়? তার মানে খবর ভালো? চল ঝাঁপ দেই। মানে পানিতে ঝাঁপ দেই? একসাথে? অবশ্যই। কি টেনে নিয়ে এসে আসেন, কি সে গোপন কিছু? না, তেমন গোপন না, আবার গোপনও ধরতে পারেন। কি? ধরেন একটা মেয়ে হ্যাঁ। কতখানি গুণবতী হতে পারে আপনার ধারণা বলেন? কতখানি গুণবতী সে হতে পারে? সে কোনো মেয়ে তো একটু বেশি হয়, কোনো মেয়ে কম। না, অনেক বেশি। ধরেন 1 কাপ চা আপনাকে বানিয়ে দিল, হ্যাঁ। চাটা খাওয়ার পরে আপনার মনে হবে যে 10 কাপ চার মতো আপনার লাগলো। এই রকম গুণবতী মেয়ে কি কখনো দেখেছেন? সারাক্ষণ ঘর দুয়ার গোছানো, এত কাম গোছানো, এত কিছু, সব কিছুতে তার একটা মাপকাঠি আছে, পরিমাপ আছে। বুঝতে পেরেছি। বিয়ের কথাবার্তা চলতে আসে কার, আপনার না মাইন্ডের? না, আমার বিবাহ নিয়ে আমি আপাতত চিন্তিত না। বিবাহটা হচ্ছে আপনার। কি বলতে আসেন? যার বিয়ে তার খবর নাই, পাড়াবশীর ঘুম নাই। এই যে জাহাঙ্গীর সাহেব, এই যে একটা কথা দেখেন, মুরব্বীরা যে কোনো কোনো কথা বলে গেছে, একেবারে ফালায় দেওয়ার মতো না। হ্যাঁ, দেখেন, যার বিয়ে তার ঘুম নাই, কি যেন বলেছে? খবর নাই। খবর নাই, ফারাপশির ঘুম নাই। আপনার বিবাহ, আপনার খবর নাই, কিন্তু আমাদের ঘুম নাই। না, আপনি দুষ্টমি করতে আসেন, বাদ দেন, চলো আমি যাই। না না, আরে মেয়েটার কথা তো শুনে যাবে। আমি কিন্তু মনে করি এই মেয়েটি যদি আপনার সংসারে আসে, আপনার সংসার উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আপনার ভবিষ্যৎ অতি উজ্জ্বল, অতি আনন্দ, অতি সুখের মধ্যে আপনি দিন কাটাবেন, সুখে সুখে দিন কাটবেন আপনার। মেয়েটা কোথায়? কি? মেয়েটার নাম হচ্ছে ময়না। কি বলতে আসেন? যার বিয়ে তার খবর নাই, পাড়াবশীর ঘুম নাই। এই যে জাহাঙ্গীর সাহেব, এই যে একটা কথা দেখেন, মুরব্বীরা যে কোনো কোনো কথা বলে গেছে, একেবারে ফালায় দেওয়ার মতো না। হ্যাঁ, দেখেন, যার বিয়ে তার ঘুম নাই, কি যেন বলেছে? খবর নাই। খবর নাই, ফারাপশির ঘুম নাই। আপনার বিবাহ, আপনার খবর নাই, কিন্তু আমাদের ঘুম নাই।
না আপনি দুষ্টমি করতে আসেন, বাদ দেন, চলো আমি যাই। না না, আরে মেয়েটার কথা তো শোনা যাবে। আমি কিন্তু মনে করি এই মেয়েটি যদি আপনার সংসারে আসে, আপনার সংসার উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবেন। আপনার ভবিষ্যৎ অতি উজ্জ্বল, অতি আনন্দ, অতি সুখের মধ্যে আপনি দিন কাটাবেন, সুখে সুখে দিন কাটবে আপনার। মেয়েটা কোথায় কি? মেয়েটার নাম হচ্ছে ময়না, আমাদের বাড়িতে থাকে। বিশ্বাস করবেন আমরা সবাই তার প্রতি এত প্লিজড, তার কাজে কর্মে, তার গুণের প্রতি এত মুগ্ধ আমরা, এবং আপনার প্রতিও এই অফিস এত মুগ্ধ যে দুইটা গুণবতী লোক একসাথে হলে পরে এই সুখের আর সীমা নাই। কি ব্যাপার? আমার কেমন জানি খারাপ লাগতে এসে, দম বন্ধ হয়ে যেতে এসে কি হয় না, এই না মাহিন ভাইয়ের সাথে এরকম একটা কথা হয়েছিল। মাহিন ভাইরে বলছি যে যেটা কথা বললেন আপনি, আমি একটা উচ্চ বংশের শিক্ষিত ছেলে, চেহারা সুন্দর একটা কাজের মেয়ের সাথে বিয়ে হবে। মাহিন ভাই পরে সরি বলছে। এখন আপনি কি জন্য এটা কাটা গায়ে নুনের সিটে দিতে আসেন? আরে কাটা গায়ে নুনের সিটা না রে ভাই, মাহিন ভাই একটা সঠিক কথা বলেছে। উনি আপনার জীবন ভবিষ্যৎ দেখে চিন্তা করে কথাটা বলেছে। আপনি রাজি হয়ে যান। আমার কি মনে হইতেছে জানেন? কি মনে হচ্ছে? যে 2 টাকার বিষ আনিয়া খাইয়া মরিয়ে যায়। হ্যাঁ, আপনি 2 টাকার বিষ এনে খান, আর পাশে আপনি গানটা গান, সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করে, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। বিষটাকে মৃত্যুর কোলে ডলে পড়বেন, আর ব্যাকগ্রাউন্ডে আবার এই গানটা বাজতে থাকবে, আমার জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। সিনেমা শেষ। কিছু মনে নিন না কামাল সাহেব, একটা কথা বলি, রাগ হইন না। না বলে? আপনার এখন মনে হইতেছে কি যে আপনি একটা নীরব সন্ত্রাসী। নীরব সন্ত্রাসী? বেডা আজ বুঝবে না, বুঝবে কাজ। ভাই বাসায় যাচ্ছেন? আপনার সাথে তো ঠিক মতো কথাই হয় না। ভাইয়া আসলে একটু কথাবার্তা হবে, কিছু একটু বলি ভাইয়া। সূর্য আজকে কোন দিক থেকে উঠছে বুঝতে পারতেছি না। সূর্যের কি ভাব? একই ভাব। কথা কি এইখানে বলবা না বাইরে কোথাও রেস্টুরেন্টে গিয়ে বলবা? কথা এক জায়গায় বললেই হলো, এখানেই বলা যায়। শুরু করবে কেটা, তুমি না আমি? জাহাঙ্গীর ভাই দেখেন, আমরা একই অফিসে চাকরি করি, আমরা তো সবাই কলিগ, তাই না? তো এখন কলিগ হিসেবে সবার একটা দায় দায়িত্ব থাকে একজন আরেকজনের ভালো মন্দ দেখার। সেই জন্যই আমি বলতেছি, এই দেখেন আপনি যে নিজের কেয়ার নেন না, এটা আপনাকে দেখলেই বোঝা যায় কি অবস্থা করছেন। এখন আমি বলি কি, আপনার কেয়ারের জন্য একজন লোক দরকার, যে আপনাকে দেখবে, শুনবে, আপনার যত্ন আত্তি করবে। না, যারা খেয়াল করবে চিন্তা করছিলাম, তারা তো অন্য আকাশে ওড়ে। ঘুড়ি তো আপনার আকাশে ওড়ে ভাইয়া। আপনি যে ডিসিশনটা নিয়েছেন একদম ঠিক, এইটাই বয়স বিয়ে করার, করে ফেলেন। কি বলতে আসো? আমার বিয়ে আমি জানি না। এই যে ভাই লজ্জা পাচ্ছেন, লজ্জা পেয়ে বলতে যাচ্ছেন না, তাই না? আমরা অফিসে সবাই জানি, আপনি না বলতে চলে কি হবে? শুনছি মেয়েটা নাকি খুবই ভালো, খুবই ঘরোয়া, অনেক মিষ্টি একটা মেয়ে, আপনার জন্য পারফেক্ট হবে। আপনি বিয়েটা করে ফেলেন। আর কাজ মানুষ যেটাই করুক,
মানুষের মনটাই আসল ব্যাপার। ময়না মেয়েটা আপনার জন্য খুবই ভালো হবে। আপনার এটা ওটার খেয়াল রাখবে, আপনার মনটাকে বুঝবে। আর ভাইয়া, জাহাঙ্গীর ভাই কই যাচ্ছেন? কিছু বললেন না তো। সাইতে আসি বলছো একটা খোঁজ দেওয়ার জন্য? খোঁজ? কিসের খোঁজ? আশেপাশে কোথাও বিষের দোকান আসে কিনা সেই খোঁজ। হ্যালো। আরে তোমরা কি গুলশানে আয়া পড়ছো? জি জি। বাহ, তেলেসমাতি কারবার দেখতেছি। একদিনের মধ্যে অফিস পাওয়া গেলা? না, অ্যাকচুয়ালি অফিস বোধহয় আগেই পেয়েছে। আমি তো আসলে জানতাম না, আমি তো এখানকার এমপ্লয়ি। তো হঠাৎ করে আমাকে মানে ফোন করে বলেছে আসার জন্য অফিসে। তো এর জন্য আমি আসলে জানতাম না যে নেওয়া হয়ে গেছে অফিস। ও আচ্ছা, বুঝা লাইছি। আচ্ছা, তুমি হাঁসের মাংস পছন্দ করো? জি? হাঁস। জি না। হে, তুমি পছন্দ করো না? দেখছো, তোমার লগে আমার মিলা গেছে। আমিও হাঁসের মাংস পছন্দ করি না। তোমার লগে আমার সংসার যেটা হইব, কেউ কারো চেয়ে কম না। খালি তুমি হাঁসের মাংসটা রান্না করো না। আর শোনো, তুমি কি মুরগির মাংস পছন্দ করো? জি না। আরে চিন্তা করছো নি, এটা তো আল্লাহর তরফ থেকে আয়া পড়ছে, বুঝছো? আল্লাহ মিলাই দিছে। তুমি যা যা পছন্দ করো না, আমিও তাই পছন্দ করি না। আমাকেও বাসায় রান্না হইব এক ধরনের। আচ্ছা, তুমি কি কি রান্না করার পারো কত? আমি কখনো রান্না করিনি, আমি রান্না করতে পারি না। আরে সমস্যা নাই কা, তোমার লেগে তিনটা বান্দি রাখো, চিন্তা করো না। যাই হোক, তুমি তো সোনা দানা পড়বার চাও না, আর কইলা না তো তোমার জন্মদিন কবে? আমার আসলে মানে জন্মদিন মানে ডেট তো এক এক জায়গায় এক এক রকম। সার্টিফিকেটে একটা, পাসপোর্টে একটা, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন। আসলে মানে ওরকম কোনো ফিক্সড কোনো ডেট নাই আর কি। আরে ভালো হইছে। তিনবার তোমার জন্মদিন উদযাপন করুম। অহন কও, তোমারে কি দিমু কও? না না, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে কিছুই লাগবে না। আমার সব কিছু আছে। আমার এই মুহূর্তে কোনো কিছু দরকার নেই, থ্যাংক ইউ। আরে আছে, দরকার না হলে চলবো। দেখি তোমার লেগে কি পাঠানো যায়। তোমার লেগে সোনা দানা পাঠাই দিতেছি। না না না, আমি কখনো গোল্ড পরি না, আমার অ্যালার্জি আছে। আমি গোল্ড মানে আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না। আরে সোনা দানা তো সব মায়া মানুষই পছন্দ করে। অ্যালার্জি থাকলেও পছন্দ করে, না থাকলেও পছন্দ করে। আমি এক কাম করতেছি, গুলশানে পাঠাই দিতেছি। তুমি খালি ডিজাইন পছন্দ করবা, বাদ বাকি আমি দেখতেছি। না 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 না, আমার লাগবে না। আমি গোল্ড পরি না। আমার আসলে পছন্দও করি না, পরিও না। আমার লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আমার গোল্ড লাগবে না। ওই দেখছস, তোর ভাবির নাকি গোল্ড লাগবো না। আর তোর ভাবি কইলেই কি আমি শুনুম? দেখো, ওরা সবাই কইতাছে ভাবির গোল্ড পরন লাগবো। আমি কোনো কথা শুনবো না, আমি পাঠাই দিতেছি, বুঝছো? দুষ্টামি করার জায়গা পাবে। বয়ফ্রেন্ড করতে যাবে, অদ্ভুত কথা তো। অদ্ভুত কথা কি আছে? আমার বয়ফ্রেন্ড ফোন করেছিল। যা, কিসের বয়ফ্রেন্ড? কোনোদিন শুনলাম না, জানলাম না, হঠাৎ করে বয়ফ্রেন্ড। আমি বুঝি না কোনটা দুষ্টামি আর কোনটা সিরিয়াস। না না, আসলে বলা হয়নি কারণ প্রসঙ্গ ওঠে নাই। ইনফ্যাক্ট ও কয়েকদিন ছিল না, এর জন্য এখন আবার ফিরে এসেছে। এসে আমার সাথে আবার দেখাটাকে করতে চাচ্ছে আর কি। নানান ধরনের অপরাধ বোধে ভুগছে। না না, এতদিন যোগাযোগ ছিল না, এখন হঠাৎ করে সে আপনি ফান করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু এ জাতীয় ফান এখন আর করা যাবে না। এরকম আমাদের সম্পর্কটা এরকম না তো, আমরা খামাখাই কেন ফান টান এগুলো করার দরকার কি? আর তার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই শব্দগুলো কেন আনবো আমরা? না, আমি আপনার সাথে একদমই ফান করছি না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এরকম তো হতেই পারে, তাই না? এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। তো ও এসে দেখা করতে চাচ্ছে। ও তো অনেক পছন্দ করে। আমি সবসময় অনেক সাজগোজ করে থাকি, অনার্স টনার্স। আপনি দেখেন, আমি তো আসলে এগুলো পরিচরি না। তো ও আবার অনেক মানে গোল্ডের জুয়েলারি পছন্দ করে, চায় যে আমি সবসময় একটু গোল্ড টোল্ড পরে থাকি। তো দিতে চাচ্ছে আর কি, গিফট টিফট করতে চাচ্ছে। তো
চায় যে আমি পছন্দ করি আর কি নিজে থেকে একজন। দেখেন, আপনি একটা গল্প বানানোর চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি, খুব ভালো হয়েছে গল্পটা, কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না। আর এই গল্পগুলো আমাকে বলার দরকার নেই, কেন আমার কষ্ট লাগে। কষ্ট দিয়ে লাভটা কি বলেন? কেন কষ্ট দেবেন আমাকে? না, এটা কোনো গল্প না, আমার কথা বিশ্বাস হচ্ছে না। আপনি খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে আমার বয়ফ্রেন্ড একজন লোককে পাঠাবে ক্যাটালগ সহ গোল্ডের মানে বিভিন্ন ডিজাইনের, ওটা মানে আমার পছন্দ করার জন্য। আপনি তো তখন আসলেই বুঝতে পারবেন। মাইন্ড খাই ছেলের সাথে ভালো হয় যে আপনাদের পছন্দটা কেমন। এখন ও মাইন্ড খাই আপনার নানা কাজে একটু গেলেন আমার সাথে বা একটু পছন্দ করেন। না, আপনি আমার সাথে কাজ করতে গেলেন কেন বলেন? না, আমি বললেই আপনি যাবেন কেন? আপনি ওখানে গিয়েছেন এবং আপনি বললেন যে কাশফুল অনেক সুন্দর, খুব ভালো লেগেছে, চমৎকার, থ্যাংক ইউ, এগুলো বলেছেন আপনি আমাকে। হ্যাঁ বলেছি, কারণ কাশবন আমার ভালো লেগেছে, তো অনেকদিন যাই না, অনেকদিন পর যেয়ে তোমার ভালোই লাগলো। না, ভালো লাগলে আপনি বলবেন কেন? একটা ছেলে একটা মেয়ে যখন কাশবনে যায় আর যখন বলে এই যে এত সুন্দর লেগেছে, তারপর চমৎকার, থ্যাংক ইউ, এগুলো কখন বলে? যখন হয়ে যায় তখনই বলে নিশ্চয়ই। কি হয়ে যায়? হয়ে যায় মানে হয়ে যায় না? একটা ছেলে একটা মেয়ে তো হয়েই যায়, ভালোবাসা হয়ে যেতে পারে না, বা হয়ে গেছে সেটা। কি বলছিলাম কিছু বুঝতে পারছি না। আর এটা তো সম্পূর্ণ আপনার চিন্তা, তাই না? আর আপনি হয়তো মনে মনে এত কিছু চিন্তা করেছেন, আমার তো আর মনে এগুলো ছিল না। আমি আপনার সাথে বাড়ি দেখতে গেলাম, তারপর আপনি বারবার কাশবনের কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, একটা মানুষ এতবার রিকোয়েস্ট করলে যাওয়া যেতেই পারে। তারপরে গেলাম, আমি এতদিন অনেকদিন পর গেলাম কাশবনে, ভালোই লাগলো আমার। আমার মনে তো এসব কিছু ছিল না, তাই না? কথা আমি বলি, সেদিন আপনার যে চোখ আমি দেখেছি এবং আজকে যে চোখ দেখছি এক চোখ না, সেটা অন্য চোখ ছিল। না, আমার কিন্তু চোখ একই ছিল মাইন ভাই, আপনি কিন্তু ভুল করছেন। প্লিজ একটু হেল্প করবেন আমাকে, হ্যাঁ মাইন ভাই? ছেলে থাকলে ভালো হয়, সুবিধা হয়, ছেলেদের পছন্দ লাগে এমন হয় না। সে তো ফিরে আসে না। ভাই আপনার ডেস্কে আমাকে বলেন কাগজ আছে, দেখে দিলাম। ফুল ফোটে। আমার 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 কোনো ডেস্ক নেই, আর আমি ওখানে যাবো কেন? আমার কোনো কাগজপত্র নেই, আমি ওখানে যাব না। আমার এটাই জায়গা। আপনি না অস্থির হয়ে গেলেন ওইখান থেকে লিংকন ভাইকে বের করে দেওয়ার জন্য, আর এখন নিজে যেতে চাচ্ছে না। এটা কোনো কথা হলো মাইন ভাই? চলেন না প্লিজ। না, আমি এখন খুবই স্থির, কনস্ট্যান্ট, এখানেই থাকবো। এই চেয়ার সামনে, ডেস্ক হলে হবে, না হলে না হবে, এভাবেই থাকবো আমি। আমার কোনো সমস্যা নেই। আমি আমার ওকে, আপনারা যান, আপনারা অফিস করেন, আপনি এবং লিঙ্কন, হ্যাঁ অফিস করেন, যান। আচ্ছা, লাইফে তো কত কিছু ঘটে, তাই না? সব কিছু ধরে রাখলে হয়? চলেন না। তা আপনার কী মনে হচ্ছে আমি কি সব মনে রেখেছি নাকি? আমি খুব ইজিলি নিয়েছি, এটা খুব সহজভাবে নিয়েছি। আমার হার্ড ডিস্কে এখন কিছু নেই, সব ইরেজ করে ফেলে দিয়েছি। ইজি, আমি অনেক ইজি। প্লিজ মাইন ভাই, বাদ দেন না, চলেন। আপনি মানে আমি ওখানে গেলে কি হবেটা কি? আমি কি সেই যে গহনা যে গিফট আসতে থাকবে, আমি কি ঠেকাতে পারবো সেটা? সেটা তো ঠেকে থাকবে না, সেটা তো আসতেই থাকবে এবং নানান কিছু তো ঘটতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, যান, গয়না আসবে না। গয়না ঠেকালে কি সব কিছু ঠেকে থাকবে নাকি? ঠেকালে সব কিছু ঠেকাতে হবে, নাহলে এর মধ্যে আমি নেই। যাবেন না? ওরে বাবা, আপনি রিকোয়েস্ট করেছেন এবং আপনি ভেবেছেন যে আমি এটা, আপনি আমার পার্সোনালিটি সম্পর্কে আপনি কিন্তু জানেন না। আমি যদি একবার বলে ফেলি যে না, আমার ফ্যামিলিতে কেউ কোনো দিন চেষ্টা করেও পারেনি হ্যাঁ বলাতে। আমি কিন্তু একদম অন্যরকম, অন্য ধাতুতে গড়া একটি মানুষ। আপনি আমাকে চিনতেই পারেননি। আপনি যদি অনন্তকালও আমাকে রিকোয়েস্ট করতে থাকেন, কোনো কাজ হবে না আসলে নুসরাত। আপনি বৃথা চেষ্টা করছেন। আপনি শুড গো। দেখেন, আমি তো আপনাকে অনেক রিকোয়েস্ট করে ফেলেছি, ঠিক আছে? আপনি যাবেন কিনা বলেন। আপনি কেন রিকোয়েস্ট করছেন খামাখা? কষ্ট করছেন। আমি যদি চাইও এখন যেতে আমি পারবো না, আমার পার্সোনালিটি এরকম। আমি না বলে ফেললে আর হয় না, আমার খারাপও লাগছে, এই জন্য কিচ্ছু করার নেই। আপনি যাবেন না? আমি আর কিছু বলতে চাই না। আমি শেষবারের মতো বলছি যে আমি যাব না। এটা আসলে সম্ভবই না আমার পক্ষে। ঠিক আছে, অনেক
অনেকবার বেশি বলা হয়ে গেছে না আপনাকে, আর রিকোয়েস্ট করবো না। আপনার ইচ্ছা হলে যাবেন, না ইচ্ছা হলে না যাবেন, কোনো দরকার নেই আপনাকে। এই না, যাবোই তো না। কি হলো? না ভালোই তো আছে। এখানে কি কি দেখার আছে? আপনি এখানে বসে আছেন? না আমি আমি ওখানে যাবো কেন? আপনি না তো বড় বড় কথা বললেন যে আমরা একসাথে কাজ করবো, কখনো আমরা একজন আরেকজনের সাথে আলাদা হয়ে কাজ করিনি, একজন আরেকজনের সাথে আলাদা হয়ে থাকতে পারবো না। আপনি আমাকে টেনে নিয়ে গেলেন, এখন আপনি এখানে এসে বসে আছেন। না না লিঙ্কন ভাই, আমি আপনার সাথে বসতে পারলে আমার ভালোই লাগতো, কিন্তু আপনার সাথে তো আমার কোনো প্রবলেম নাই আসলে। আমি আপনাকে কি বলবো, আপনাকে থ্যাঙ্কস 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 এ লট। আপনি এই টি শার্টটা পরে প্রত্যেক দিন অফিসে আসবেন, বুঝতে পেরেছেন? এবং ওর নুসরাতের সামনাসামনি আপনি দাঁড়াবেন না, আপনি দাঁড়াবেন প্রোফাইল হয়ে, মানে তীর চিহ্নটা যেন ওর দিকে থাকে। আপনি না বললেন যে ও সারাক্ষণ যোগ করে কি না, কোল্ড ড্রিঙ্কসের মতন বাইরের থেকে ঠান্ডা, ভিতর থেকে বুদ 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 করে সব ছিপ খুললে কি হয় না হয়। আপনি এখন আবার তো মাইন্ড করছেন কেন? ভাই রে ভুল বলেছি রে ভাই, ভুল বলেছি। কিসের কোল্ড ড্রিঙ্কস? প্রবলেমটা কাশবনের। কোল্ড ড্রিঙ্কস আর কাশবনকে এক হলো? কাশবন প্রাকৃতিক, আর কোল্ড ড্রিঙ্কস ওটা মানুষ বানিয়েছে। সে কাশবনকে অস্বীকার করছে, সে প্রকৃতিকে অস্বীকার করছে। আর কিসের কোল্ড? হ্যাঁ, মোটেও কোল্ড না, দেখে কোল্ড মনে হয়, আসলে মোটেও কোল্ড না। তাহলে সে হট হট